27 সেপ্টেম্বর 2024 সালে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক আয়োজিত মিটার রিডার কাম মেসেঞ্জার পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণ মান ছিল 60 এবং সময় ছিল 40 মিনিট। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পেয়ারা পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? লিঙ্গান্তর হয় না কবিরাজ শব্দটির। সাহেব এর স্ত্রীলিঙ্গ হচ্ছে বিবি, বেআই এর স্ত্রীলিঙ্গ হচ্ছে বেআইন এবং সঙ্গী এর স্ত্রীলিঙ্গ হচ্ছে সঙ্গিনী। কোনটি শুদ্ধ বানান? অন্তর্জালা এর শুদ্ধ বানান হচ্ছে অপশান ক, অ দন্তন্য তয় বর্গজয় বয় রেফ আকার লয়াকার, অন্তর্জালা। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনসযুক্ত ঈশা, দীর্ঘই মূর্ধন্যস্বয় আকার, ঈশা। কোন বাগধারাটির অর্থ ফাঁকি? অন্ধি সন্ধি বাগধারাটির অর্থ হচ্ছে গোপন তথ্য। অপগণ্ড বাগধারাটির অর্থ হচ্ছে অকর্মণ্য। কড়াই গণ্ডায় বাগধারাটির অর্থ হচ্ছে সম্পূর্ণ বা পুরোপুরি, কিন্তু এখানে আছে এন্ডায় গণ্ডায়। এই বাগধারাটি কি বানান ভুল অবস্থায় আছে নাকি এটার কোনো অর্থ আছে? যদি আপনাদের জানা থাকে দয়া করে কমেন্টস বক্সে জানাবেন। তাহলে অষ্টরম্ভা এই শব্দের অর্থ হচ্ছে ফাঁকি। নদীমাতৃক কোন সমাস? নদীমাতৃক এর ব্যাসবাক্য হচ্ছে নদী মাতা যার, এবং ব্যাসবাক্যে যার কথাটি থাকলে আমরা জানি সাধারণত সেটা বহুব্রীহি সমাস হয়। এটা কোনো নিয়ম না, এটা জাস্ট মনে রাখার একটা কৌশল। চন্দ্র এর প্রতিশব্দ কোনটি? চন্দ্র এর প্রতিশব্দ হচ্ছে ইন্দু। সমীরণ শব্দের অর্থ হচ্ছে বাতাস, গগন শব্দের অর্থ হচ্ছে আকাশ এবং অরুণ শব্দের অর্থ হচ্ছে সূর্য। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত কবিতাটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। অনুরক্ত এর বিপরীত শব্দ কোনটি? অনুরক্ত এর বিপরীত শব্দ হচ্ছে বিরক্ত। বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে পরাজিত। তবে আমি যদি ভুল হয়ে থাকি অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে সঠিক উত্তরটা জানিয়ে সংশোধন করে দিবেন। ইয় বর্গীয় জ যুক্ত ব্যঞ্জন গঠিত হয়েছে কোন দুটির ধ্বনিযোগে? এই যুক্ত ব্যঞ্জনটি গঠিত হয়েছে ইয় সংযুক্ত বর্গীয় জ এই দুটি ধ্বনিযোগে। রেস্তোরাঁ শব্দের উৎস ভাষা কোনটি? রেস্তোরাঁ শব্দটি হচ্ছে ফরাসি ভাষার শব্দ। কোনটি দেশি শব্দ? দেশি শব্দ হচ্ছে কুলা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেন? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ হিউম্যান? হিউম্যান শব্দটির প্লুরাল ফর্ম কোনটি? হিউম্যান শব্দের অর্থ হচ্ছে মানব, এর প্লুরাল ফর্ম হচ্ছে হিউম্যানস। জিপিটি স্ট্যান্ডস ফর, অর্থাৎ জিপিটি এর ফুল অ্যাব্রিভিয়েশন কোনটা? জিপিটি এর ফুল ফর্ম হচ্ছে জেনারেটিভ প্রি ট্রেইন ট্রান্সফর্মার। হি হ্যাড ড্যাশ হেডেক, এখানে শূন্য স্থানে কোনটি বসবে? এখানে হবে হি হ্যাড ব্যাড হেডেক, অর্থাৎ তার মাথা ধরেছিল। হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার? এর মধ্যে কোনটি কমন জেন্ডার? এখানে বয় এবং ম্যান হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার এবং গার্ল হচ্ছে ফেমিনাইন জেন্ডার। এখানে কমন জেন্ডার বা উভয় লিঙ্গ হচ্ছে বেবি। বেবি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। হুইচ পার্ট অফ স্পিচ ইজ বুক? বুক কোন ধরনের পার্টস অফ স্পিচ? বুক শব্দটি সেন্টেন্সের বিভিন্ন স্থানে বসে বিভিন্ন পার্টস অফ স্পিচের কাজ করে থাকে, তবে কমনলি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে নাউন হিসাবে। স্লো অ্যান্ড স্টিডি ড্যাশ দ্য রেস, এটা হচ্ছে একটা প্রভাব। প্রভাবটা হচ্ছে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। হুইচ কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? ক্যাটেল শব্দটি কোন ধরনের নাউন? ক্যাটেল হচ্ছে গবাদি পশু, এটা কালেকটিভ নাউন। হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ মাউস? মাউস মানে হচ্ছে ইঁদুর, এর প্লুরাল ফর্ম কোনটি? মাউস এর প্লুরাল ফর্ম হচ্ছে মাইস, MICE, মাইস। আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, এখানে শূন্য স্থানে কোনটি বসবে?
আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, অর্থাৎ বিষয়টিতে আমার কোনো আগ্রহ নেই। ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং, এখানে রিপিটিশন শব্দের সঠিক বানান হচ্ছে REPETITION, রিপিটিশন। রিপিটিশন শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি। আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ ফ্রম ইউ, এখানে সঠিক উত্তর হচ্ছে আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে উন্মুখ হয়ে থাকা বা তাকিয়ে থাকা, এর জন্য এখানে টু থাকার পরেও এরপরে ভার্বের শেষে আইএনজি যোগ হবে। ওয়ান হু ডিলস ইন ক্যাটল ইজ, অর্থাৎ যে ব্যক্তি গবাদি পশু পালন করে তাকে কি বলে? ওয়ান হু ডিলস ইন ক্যাটল ইজ ড্রোভার, অর্থাৎ গবাদি পশু চালক বা পালক। দ্য কিং লেফট ড্যাশ হেয়ার, এখানে আর্টিকেল হিসাবে কোনটি বসবে? এখানে আর্টিকেল হিসাবে বসবে অ্যান। দ্য কিং লেফট অ্যান হিয়ার, অর্থাৎ রাজা একজন উত্তরাধিকারী রেখে গেছেন। হোল্ড ওয়াটার মিন্স বিয়ার এক্সামিনেশন, হোল্ড ওয়াটার শব্দের অর্থ হচ্ছে টিকে থাকা বা বাদ না পড়া। বিয়ার এক্সামিনেশন এর অর্থ হচ্ছে কোনো পরীক্ষায় টিকে থাকা বা বাদ না পড়া। হি প্রিফার্স মিল্ক ড্যাশ টি, হি প্রিফার্স মিল্ক টু টি, অর্থাৎ সে চায়ের থেকে দুধ বেশি পছন্দ করে। দুইটা জিনিসের ভিতরে যখন একটিকে বেশি পছন্দ করা বোঝায়, অর্থাৎ প্রিফার্স কথাটি আসে, তখন সেখানে টু ব্যবহৃত হয়। যেমন হি প্রিফার্স রিড টু রাইট। 0.01 গুণ 0.001 গুণ 0.0001 গুণ 0 সমান কত? এখানে এই শূন্যের সাথে আমরা পৃথিবীর যা কিছুই গুণ করি না কেন সেটা শূন্য হয়ে যাবে। একটি সংখ্যা 301 থেকে যত বড় 381 হতে তত ছোট, সংখ্যাটি কত? ধরে নিলাম যে সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে এই এক্স থেকে 301 বিয়োগ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে বা যত সংখ্যাটি পাওয়া যাবে, এই 381 থেকে এই এক্স বিয়োগ করলে তত সংখ্যাটি পাওয়া যাবে বা সেই সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে এখানে এই সংখ্যাটি হবে 341। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? এখানে এই ধারাটির যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে n × n+1/2। এখানে n হচ্ছে 30 এবং n+1 হচ্ছে 30 + 1/2। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 465। 3, 6, 11, 18, 27 এর পরের সংখ্যাটি কত? এখানে প্রথম সংখ্যাটি হচ্ছে 3, এই 3-এর সাথে 3 যোগ করলে হয় 6, এই 6-এর সাথে এখানে 2 বাড়িয়ে 5 যোগ করলে হয় 11, এই 11 এর সাথে 5-এর সাথে 2 যোগ করে অর্থাৎ 7 যোগ করলে হয় 18, এই 18 এর সাথে আবার এই 7-এর সাথে 2 যোগ করে 9 একসাথে যোগ করলে হয় 27। তাহলে এই 27-এর সঙ্গে পরবর্তী সংখ্যা হচ্ছে 11 যোগ করলে হয় সংখ্যাটি 38। 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 4টি, 11, 13, 17 এবং 19। একটি বৃত্তের ব্যাস 4 ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত? তাহলে এই বৃত্তের ব্যাস হচ্ছে 4 ফুট এবং কেন্দ্র থেকে এর পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে এর ব্যাসার্ধ, অর্থাৎ এর অর্ধেক 2 ফুট। 8, 13, 21, 34 এই ধারাটির পরবর্তী সংখ্যা কত? এখানে 13 এবং 8 এর যোগফল হচ্ছে 21, 21 এবং 13 এর যোগফল হচ্ছে 34। তাহলে পরবর্তী ধারাটি হবে 34 এবং 21 এর যোগফল। 34 + 21 হচ্ছে 55। 1 ডজন ডিমের দাম 54 টাকা হলে 45 টাকায় কয়টি ডিম পাওয়া যাবে? 45 টাকায় 10টি ডিম পাওয়া যাবে। 2/5 এর 25% সমান কত? 2/5 এর 25% হচ্ছে 0.1। সবচেয়ে বড় সংখ্যা কোনটি? এখানে অপশানগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 0.007। 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে? সুদ নির্ণয়ের সূত্র আমরা জানি I = PNR। এখানে P হচ্ছে 10,000 এবং 9 মাস, অর্থাৎ এটাকে যদি বছরে নিয়ে আসা হয় তাহলে হবে 9/12 বা 3/4 বছর, এবং সুদের হার হচ্ছে 6%। এটাকে পার্সেন্ট উঠিয়ে দেওয়ার জন্য আমরা 6/100 লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা সুদ পাবো 450 টাকা। 1050 টাকার 8% নিচের কোনটি? 1050 টাকার 8% হচ্ছে 84 টাকা।
দশমিক এক গুণ দশমিক শূন্য এক গুণ দশমিক শূন্য শূন্য এক সমান কত? এখানে যে সর্বশেষ সংখ্যাগুলো আছে, যেমন এক গুণ এক গুণ এক, এটাকে আমরা লিখতে পারি এক। এবং এখানে দশমিকের পর তিনটা সংখ্যা, এখানে দশমিকের পর দুইটা সংখ্যা এবং এখানে দশমিকের পর একটা সংখ্যা, তাহলে 3 + 2 + 1 মোট 6টি সংখ্যা। এই মোট 6টি সংখ্যার একটা ডিজিট আমরা এখানে আগেই লিখে ফেলেছি এক, তাহলে এর আগে আমাদের 5টা শূন্য বসাতে হবে, তাহলে হবে দশমিক শূন্য 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 এক। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100 এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999। a-a+1 সমান কত? এখানে যদি আমরা প্রথমে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি, এটাকে উঠিয়ে দিই, তাহলে হবে a মাইনাস, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে a-a-1, অর্থাৎ এর ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে -a + a কাটাকাটি হয়ে যাবে, এখানে থাকবে a-1 অর্থাৎ a+1। একজন কর্মচারীর বেতন 20% বৃদ্ধির পর সাপ্তাহিক 180 টাকা পেল, এর আগে সাপ্তাহিক বেতন কত ছিল? ধরে নিলাম যে কর্মচারীর মূল বেতন ছিল x টাকা, তাহলে বৃদ্ধি পেল x এর 20%, অর্থাৎ এই মূল বেতনের সাথে এই 20% বৃদ্ধি হয়ে তার বেতন হলো 180 টাকা, অর্থাৎ x যোগ এই 20%কে আমরা 20/100 লিখতে পারি, অর্থাৎ 20x/100 = 180। এটাকে ক্যালকুলেশন করলে আমরা সাপ্তাহিক বেতন পাবো 150 টাকা। 0.2 গুণ 0.02 গুণ 0.002 সমান কত? তাহলে এই লাস্ট ডিজিটগুলোকে গুণ করব, 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে এখানে 8 লিখলাম এবং এখানে এই দশমিকের পরে মোট সংখ্যা হচ্ছে এখানে 3টা যোগ 2, 5টা যোগ 1, অর্থাৎ 6টা। তাহলে এই 8-এর আগে আমরা 5টা শূন্য বসাবো, তাহলে উত্তর হবে 0.000008। কিউবিক রুট অফ 3 গুণ কিউবিক রুট অফ 4 হোল টু দি পাওয়ার 6 সমান কত? তাহলে এখানে এই কিউবিক রুটকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু 4 টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার 6। এখন এই 6কে আমরা ভিতরে এনে দুইটা পাওয়ারের সাথে গুণ করে দিব, তাহলে হবে 3 টু দি পাওয়ার 6/3 ইন্টু 4 টু দি পাওয়ার 6/3। এখানে কাটাকাটি করলে আমরা পাবো 3 টু দি পাওয়ার 2 ইন্টু 4 টু দি পাওয়ার 2, অর্থাৎ 3² ইন্টু 4²। এটাকে গুণ করলে আমরা এর উত্তর পাবো 144। কোন খাদ্য উপাদান থেকে শরীরে বেশি শক্তি উৎপন্ন হয়? শরীরে বেশি শক্তি উৎপন্ন হয় কার্বোহাইড্রেট বা শর্করা থেকে। বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে? বিদ্যুৎ আবিষ্কারের সাথে দ্বিতীয় শিল্প বিপ্লবের সম্পর্ক আছে। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক হচ্ছে স্বাধীনতা পদক। সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? সোয়াস অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত? পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর এশিয়া এবং ইউরোপের মধ্যে অবস্থিত। এখানে অপশানে যেহেতু ইউরোপ নেই, তাহলে এশিয়া হচ্ছে সঠিক উত্তর। কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয়? এখানে বিপিডিবি, ডেসকো এবং বিআরইবি সবগুলোই বিদ্যুৎ বিতরণ অথবা উৎপাদনের সাথে কোনো না কোনোভাবে জড়িত, কিন্তু এখানে বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণের সাথে জড়িত নয় হচ্ছে বিআইআরআই। বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। কম্পিউটারের মেমরি তৈরি করা হয় কি দিয়ে? কম্পিউটারের মেমরি তৈরি করা হয় সিলিকন চিপ দিয়ে। বাংলাদেশের সরকার প্রধানকে? বাংলাদেশের সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার সহায়তায় তৈরি হচ্ছে। কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়? সৌরশক্তি, বায়ু এবং পানি সবগুলোই নবায়নযোগ্য, অর্থাৎ যেগুলো ব্যবহার করার পর ফুরিয়ে যায় না, নিঃশেষ হয়ে যায় না। তাহলে নবায়নযোগ্য জ্বালানি নয় হচ্ছে ডিজেল। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস কোনটি? 24শে জানুয়ারি হচ্ছে গণ অভ্যুত্থান দিবস। 1969 সালে গণ অভ্যুত্থান হয়েছিল।
এই ছিল ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।